এবং আল্লাহর পরিষ্কার ওয়াদা, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে কোনো দায়িত্ব দেন না যতক্ষণ পর্যন্ত এটা মনে না করেন যে এরা এই দায়িত্ব পালন করতে। আল্লাহ নিশ্চয় আমাদের নিষ্ঠায়, আমাদের প্রচেষ্টা, আল্লাহ মনে হয় এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই ঢাকা 14 আসনের জনগণের অধিকার আমরা আদায় করে তাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রথম কৈফিয়ত, আমি যত বেশি আপনাদের কাছে আসা উচিত ছিল, যত বেশি আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল, গত 4টি মাসে 5টি মাসে সেভাবে আমার পক্ষে সম্ভব হয়নি। অন্তঃস্থল থেকে আমি ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করবেন। তার প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রযন্ত্র কিভাবে পরিচালিত হয় সে অভিজ্ঞতা আমাদের খুবই কম। কারণ গত 17টি বছর আমরা কিভাবে রাষ্ট্রযন্ত্রের নিষ্পেষণ থেকে সার্ভাইভ করতে হয় সেটাই আমরা দেখেছি, কিন্তু রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, জনপ্রশাসন কিভাবে চালাতে হয়, জনগণ অধিকার আদায় করার জন্য একজন সংসদ সদস্যের দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেই ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। আমাদেরকে সবকিছু নতুন করে শিখতে হচ্ছে এবং আল্লাহর ইচ্ছায় আপনাদের সমর্থনে আমি হচ্ছেন বিরোধী দলের একজন এমপি। সরকার দলের এমপির যেখানে একটি ফোনে যে কাজটি হয়ে যায়, আপনাদের এই জনপ্রতিনিধির বেচারার শ্বশুরে গিয়ে অনেক কাছে না গেলে সেই কাজ আদায় আমরা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সরকারি বিভিন্ন বরাদ্দে আমরা বিরোধী দলের এমপিরা বৈষম্যের শিকার। অনেক বরাদ্দ সরকারি দলের সদস্যরা পেয়েছেন কিন্তু আমরা পাইনি। অনেক জায়গায় আমরা পেয়েছি কিন্তু পরিমাণে খুবই নগণ্য। আপনারা যারা সংসদ দেখেন তারা সবাই জানেন এই বিষয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা, সংসদীয় নেতা এবং প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ওয়াদা করেছেন যে এখন থেকে সুষম বন্টন হবে। আমরা সবাই বিশ্বাস করতে চাই যে ওয়াদা উনি সংসদে করেছেন উনি সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন আজকে মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক দুজন একসাথে এলাকা ভিজিট করেছেন। আপনারা অনেকেই সেখানে ছিলেন। আজকে আমরা এই ধরনের উদ্যোগকে অন্তঃস্থলকে সাধুবাদ জানাই, কারণ দল, সরকারি দল, বিরোধী দল, দুই দল হতে পারে, কিন্তু জনগণকে তাদের অধিকার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। সুতরাং জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের একসাথে কাজ করতে হবে এবং এই সকল কাজে সরকারকে সকল সহযোগিতা করার নির্দেশ আমাদের বিরোধী দলের নেতা আমাদেরকে দিয়েছেন এবং সকল কাজে আমরা তাদের সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু সরকার দলের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক। আমরা বিশ্বাস করি সকল ধরনের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা এক। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সকল দল মত একভাবে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ যে কৈফিয়তটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার উপর একটি নতুন দায়িত্ব আমার কাঁধে দেওয়া হয়েছে। আপনারা সবাই হয়তো দেখেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা আন্তর্জাতিক বিষয়ের কাজে আমাকে অনেক সহযোগিতা করতে হয়। গত 17টি বছর আমরা নিষ্পেষিত থাকার কারণে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যে একটি নিয়মিত কাজ থাকে সেটা একেবারেই নিশ্চিহ্ন ছিল। সেই কাজটাকে একদম গোড়া থেকে আমাদের গুছিয়ে আনতে হচ্ছে। এই কয়েকটা কাজের কারণে আমি যেভাবে আপনাদের কাছে আমার আসা উচিত ছিল সেভাবে আমি আসতে পারিনি। আরো একবার আপনাদের অন্তঃস্থল ক্ষমা প্রার্থী। আপনারা যদি ক্ষমা না করেন এই হকের জব দিয়ে থেকে আল্লাহ আমাকে কখন মাফ করবেন। ভাইয়েরা, আসুন ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলি।